আমার বেস্ট ফ্রেন্ড শাহিন। বেস্ট ফ্রেন্ড বলতে ভাইও বলা যায়। ও ছাড়া আমি ছাড়াও চলতে পারে না। আমি তামজিৎ, পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরি করি। আমার আর শাহিনের দেখা হয় প্রথম ভার্সিটিতে। সেখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু। আমার বাসা টাঙ্গাইল, ওর বরিশাল। আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা গাঢ় হতে থাকে। এখন কেউ কাউকে ছাড়া চলতেই পারি না। একটা মজার ব্যাপার হচ্ছে, পড়ালেখা শেষে আমাদের দুজনের এক কোম্পানিতেই চাকরি হয়। আমি আমার ফ্যামিলি সহ ঢাকায় থাকি, আর শাহিন আমাদের সাথে একা থাকে। আমাদের বন্ধুত্বটা নষ্ট হওয়ার ভয়ে কেউ কোনোদিন প্রেম করি নাই। কিন্তু কিছুদিন যাবৎ ফেসবুকে তানজিল নামের একটা মেয়ে আমার মন কেড়ে নিছে। তানজিলের বাসা বরিশাল। মেয়েটাকে আমি দেখি নাই, অনেকবার ছবি চেয়েছি কিন্তু দেইনি। তানজিল বলেছে তাকে দেখতে চাইলে তার সাথে সরাসরি দেখা করতে হবে। ওর ফোন নাম্বারটা দিছে। ফোনে অনেক কথাই হয়। আমার খুব ইচ্ছে তানজিলকে দেখার। শাহিন অনেকবার ওর সাথে কথা বলেছে ওর সাথে বরিশাল যেতে, কিন্তু আমি যাইনি। এবার ঈদে 10 দিনের ছুটি দিল। আমি মনে মনে ঠিক করলাম এবার ঈদটা শাহিনের সাথেই বরিশাল কাটাবো। তাহলে ওর মনটাও রাখা হবে আর মেয়েটার সাথেও দেখা হবে। কিন্তু ও কি এবার বলবে? ওর সাথে যেতে দেখা যাবে কি হয়। আমি বসেছিলাম, এমন সময় শাহিন আসলো। শোন এবার, তুই যদি আমাদের সাথে না যাস তাহলে আমিও কোথাও যাচ্ছি না। কিন্তু কিভাবে যাব বলো, মা বাবাকে একা রেখে? চুপ শালা, আন্টি আর আঙ্কেল কিছু বলবে না, তুই যাবি না তাই বল। না দোস্ত। চুপ, আমি যা বলছি তার উত্তর দে। ঠিক আছে, যাব। সত্যি? হ্যাঁ সত্যি। খুব খুশি হলাম। আমি কি তোরে কোনো সময় নারাজ করেছি নাকি? না, এজন্য তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। যার পাম দিতে হবে না। শালা কি বললি? আমি পাম দেই? ওই, আমি তোর কোন কালের শালা? তুই আমারে শালা বলস? শালা না, তবে তোর একটা মামাতো ফুফাতো বোন আমার কাছে বিয়ে দিলেই তো পারিস, তাহলে তো শালা হয়ে যাবি। আশা করে বসে থাক তুই। কথা বাদ দিয়ে সব কিছু গুছিয়ে ফেল, কালকেই রওনা দেব। ওকে। তারপর আমি সব কিছু গুছিয়ে ফেললাম। রাতে তানজিলকে ফোন দিলাম। হ্যালো। কি করছো? কিছু না, বসে আছি। তুমি? তোমার কথা ভাবছি। ভাবতেই যেন কেমন লাগছে। অবশেষে তোমার সাথে আমার দেখা হবে। মানে? আমি কালকে বরিশাল আসতেছি। এবার ঈদ বরিশাল করব। সত্যি? তাই নাকি? হ্যাঁ, এবার তো তোমাকে দেখে ফেলবো। এতদিন অনেক লুকিয়েছিলে, আর থাকতে পারবে না। দেখা যাবে। দেখা যাবে মানে? কিছু না, তুমি বরিশাল কোথায় আসতেছো? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ থেকে আমার বাসা আরো অনেক দূর। ও তাই? হ্যাঁ। ওই পরে কথা হবে, আম্মু ডাকতেছে। ওকে বাই। বাই। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম একটু তাড়াতাড়ি, কারণ কালকে অনেক দূর যেতে হবে। সকালে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বরিশালের উদ্যোগে। প্রায় 5-6 ঘন্টা পর বরিশাল পৌঁছালাম। শাহিনদের বাসায় যেতে আরও 1 ঘন্টা লাগলো। ওর বাসায় ওর আম্মা আব্বা আর ওর ছোটো বোন থাকে। ওর ছোটো বোনকে দেখে আমি মনে হয় ক্রাশ খেলাম, কিন্তু মাথা থেকে সব সরিয়ে ফেললাম। বন্ধুর বোন মানে আমার বোন, আর আমি তো ভালোবাসি অন্য একজনকে। এইসব ভাবতেছিলাম, এমন সময় শাহিন আমাকে ডাক দিল। কি কি হয়েছে? ওই বেটা, তোরে কতগুলো ডাক দিছি। হ্যাঁ বল। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? হ্যাঁ। আমার এমন অবস্থা দেখে শাহিনের বোন হি 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 করে হেসে দিল। আমি বাসার ভেতরে আসার পর তানজিল ফোন দিল। হ্যাঁ বলো। সত্যি সত্যি চলে আসলে দেখা করতে? আমি এসে গেছি, তুমি জানলে কিভাবে? তুমি এখন থেকে যা কিছু করবে সব খবর আমি পাবো। কিন্তু কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি এখন কালো শার্ট পরে আছো না? হ্যাঁ, তুই জানলে কিভাবে? বলেছি না, তুমি যা যা করবে সব খবর আমি পাবো। ওকে, বাই। বলেই ফোন কেটে দিল। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো, এই মেয়ে কে হবে। ওই, তুই ফ্রেশ হবি না? হ্যাঁ। জলদি যা, আমার খুব খিদে লাগছে, খাবো। ওকে। তারপর শাহিন আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। শাহিনের বোনের নজর ভালো দেখছি না, আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটা দেখতে একদম পরী,
কিন্তু আমার দিকে এমন করে তাকাই কেন? ওর নাম নাকি নীলা। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। একটু পর তানজিল ফোন দিল। হ্যাঁ বলো। বিকেলবেলা তুমি স্কুলের মাঠে আসবে। কোনো স্কুলের মাঠে আমি চিনি নাকি কিছু? তোমার চিন্তা হবে না, আমি বলে দেই কোন কোন পথ দিয়ে আসতে হবে। তা বলতে হবে না, তুই শুধু স্কুলের নাম বলো। আমি শাহিনকে নিয়ে চলে আসব। খবরদার তুমি ওই বন্ধুকে সাথে আনবে না। কেন? এত কিছু জানা লাগবে না, আমি যা বলছি তাই করবে। ঠিক আছে, চলে আসব। তারপর ফোন রেখে দিল। আমি বিকেলে চুপচাপ শাহিনকে না বলে বাসা থেকে বের হয়ে তানজিলের কথা মতো পথ চলতে লাগলাম। তারপর স্কুলে চলে আসলাম। কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে আসলো, তার মধ্যে শাহিনের বোনও ছিল। সবাই এসে সবাই একসাথে বলল, কেমন আছেন দুলাভাই? এই কি বলছেন? আমি আপনাদের দুলাভাই হতে যাব কেন? দুলা ভাই, এত ভয় পান কেন? দেখুন, আপনাদের ভুল হচ্ছে। আমি আজকে ঢাকা থেকে প্রথম বরিশালে আসলাম। আর নীলা, তুমি তো আমাকে চিনোই, তাই না? তো এখানে আসছেন কেন? না মানে মানে কি মানে মানে করছেন? তানজিলের সাথে দেখা করতে আসছেন তাই তো? তুমি জানলে কিভাবে? আমি না জানলে কে জানবে? তানজিলকে চিনো কিভাবে তুমি? আমাদের বান্ধবী তানজিল, তাই না? হ্যাঁ, আমাদের বান্ধবী। ও ভালো, কিন্তু তানজিলের তো এতক্ষণে এসে পড়ার কথা, কিন্তু আসছে না কেন? আসবে না? কেন আসবে না? আমাকে তো বলছে আসবে। আমি আসতে না করছি তাই আসে নাই। কেন না করেছো কেন? এত কিছু জানতে হবে না, চলেন আগে রেস্টুরেন্টে খাবো, তারপর কথা হবে। যাও খাও। আমি না করেছি নাকি? জি না, আপনি সব বিল দিবেন। আর খবরদার, ভাইয়া যদি কিছু বলে তাহলে প্যান্টও থাকবে না, বুঝলেন? আল্লাহ গো, কি বলে এইসব? কি মেয়ের পাল্লায় পড়লাম। ওই, আমার নামে কি বললেন? না, আমি খাওয়াতে পারবো না। তাহলে ভুলে যান তানজিলের সাথে দেখা করার কথা। কেন ভুলে যাব কেন? এইরকম হকিন্নি স্বভাবের ছেলে আমাদের বরিশালে কোনোভাবেই প্রেম করতে পারবে না। এই নীলা, মুখ সামলে কথা বলো। আমি কিন্তু তোমাদের বাসার মেহমান। আমাকে এভাবে অপমান করতে পারো না। বাসায় মেহমান? এখানে তো মেহমান না, তাই না? তাই বলে এইভাবে নির্যাতন করতে পারো না। আরেকজন বলে উঠল। এই, পেশাল কম পারেন? যত বেশি পেশাল পারবেন তত বেশি বিল হবে। আমি খাওয়ালে তো বিল হবে। অমনি আমার ফোনে তানজিলের নাম্বার থেকে SMS আসলো, যদি সম্পর্ক রাখতে চাও তাহলে আমার সব বান্ধবীদের রেস্টুরেন্টে নিয়ে ওদের মতো খাওয়াও। আমি এদের এক একজনের শরীর দেখে পরিমাপ করতে লাগলাম কে কত কিছু খেতে পারবে। আল্লাহ আমার সব কাপড় খুলে না রাখলেই হয়। চল সবাই, এই তোমাদের এই ফকিন্নি দুলাভাইকে কিছু খাওয়াবে না মনে হয়? আরে আরে দাঁড়াও, রাগ করো কেন? হাজার হলেও তোমরা আমার শালি, তোমাদের না খাওয়ালে কেমন হয়? না, আমরা খাবো না। প্লিজ কেউ রাগ করো না। আমি আগে বিশ্বাস করি নাই তোমরা তানজিলের বান্ধবী। ওই নীলা, কি বলে? তার মানে সে কি ভাবছে? আমরা চিটার? এত বড় অপমান! আর না না, তা ভাবি নাই। আসলে আমি তো মজা করেছি। সব শেষ, আজকে থেকে তানজিলকে ভুলে যান। এত বড় অপমানের জন্য এখন আপনাকে শাস্তি পেতে হবে। আসলেই আমি মজা করেছি। আর আমি তানজিলকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। নিজের প্রেমিকাকে চিনতেই পারে না, আবার অনেক ভালোবাসে। যত সব পচা ফাপড়! আমি চিনব কিভাবে? আমি তো তাকে দেখি নাই। এজন্য তো এত মজা নিতে পারছি। বিড়বিড় করে বলল, তাহলে চলো, সবাই কি খাবে? ওকে, সবাই চল। তারপর সবাই রেস্টুরেন্টে খাবার খেলে বিল হলো 10,000 টাকা। আমি তো টাস্কি কই এত টাকা? কি আর করার, বিকাশ থেকে টাকা তুলে দিয়ে দিলাম। এবার তো সবাই খুশি। হ্যাঁ, সবাই খুশি। তাহলে এখন তানজিলকে আসতে বলো। আমরা আসতে বলবো মানে? তানজিলকে? মানে? আমি বলেছি তানজিলকে আসতে বলবো, মানে তানজিলকে আমরা তো চিনি না, তানজিল নামে কাউকে। দেখো, আমার সাথে এভাবে মজা করা বাদ দাও। তানজিলকে আসতে বলো। বলেছি না আমরা চিনি, আমরা চিট করেছি, বুঝেছেন? মানে? হ্যাঁ, ওই চল, সবাই, আমাদের কাজ শেষ।
নীলা, আমি কিন্তু শাহিনকে সব বলে দিব। হুমকি দিচ্ছেন? আমি তো তোমাদের সব কথাই শুনাইলাম, তাহলে কেন এমন করছো আমার সাথে? আগে অপমান কেন করলেন? কই অপমান করেছি? আপনি ভেবেছেন আমরা চিটার? হ্যাঁ, আমরা চিটার, বুঝছেন? আর এখন পারলে নিজের গার্লফ্রেন্ড খুঁজে নেন। বলেই চলে গেল। আমার বুকে কষ্টের পাহাড় বয়ে যাচ্ছে। 10,000 টাকা বাস গেল, তবুও যাকে দেখতে এলাম তার দেখা পেলাম না। একটু রাগও হলো, কিছু করার নাই। বাসায় ফিরে এলাম, আমাকে দেখে শাহিন বলল, কিরে, কোথায় গেছিলি? এই তো একটু হেঁটে আসলাম। ভাইকে দেখে মনে হচ্ছে মন খারাপ। না, মন খারাপ না। ও তাই ভাইয়া? হ্যাঁ। চল এখন বাইরে যাব, অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা হবে। তুই যা, আমি যাব না, আমার খারাপ লাগতেছে, আমি বাসায় থাকি। কি হয়েছে তোর, শরীর খারাপ নাকি? না, এমনি একটু খারাপ লাগতেছে। তাহলে বাইরে চল, ভালো লাগবে। না, আজকে যাব না, তুই যা। ওকে, তুই থাক, আমি শুধু বন্ধুদের সাথে দেখা করেই চলে আসবো। ওকে, যা। তারপর শাহিন চলে গেল, আমি রুমে চলে আসলাম। নীলা আমার পিছন পিছন আসলো। কি ব্যাপার, আমার পিছু পিছু আসলে কেন? আপনার কষ্টটা দেখার জন্য। কি কষ্ট, জীবনটাই নষ্ট। তাহলে কষ্টটা বুঝে আবার কষ্ট দাও কেন? তোমার বান্ধবী, তোমার বন্ধুকে তো শুধু দেখবো। আমি না করেছি নাকি? তুমি না করেছো তাই তো আসে নাই। আপনার গার্লফ্রেন্ড আমার কথা কেন শুনবে? আমি জানি না। কেমন বিএফ আপনি? আমার মনে হয় সে আমাকে ভালোবাসে না, ধোকা দিছে আমাকে। আমার বান্ধবী ধোঁকাবাজ না, ওকে? 100 বার ধোকাবাজ। আমাকে তো আগে বলেছিল দেখা করলে এইটা করবে ওইটা করবে, আর এখন আমার সামনেই আসে না। সামনে আসে নাই তার মানে এই নয় যে ভালোবাসে না। ভুলটা আমারই, এরকম বরিশাল্লা মেয়ে পেয়েছি। এখন কিন্তু রাগ উঠলে খবর আছে, যে নিজের গার্লফ্রেন্ডকে সামনে দেখেও চিনতে পারে না, তার মুখে আবার বড় বড় কথা। আমি দেখছি মানে? কিছু না, আমি যাই। ওই একটা কথা, হ্যাঁ বলেন। আমি নীলার হাতে একটা শাড়ি, চুড়ি, আরো অনেক কিছু আর কি মেয়েতে সাজুগুজু করার জিনিস দিলাম। এইগুলো তানজিলকে দিয়ে দিবে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ। এইগুলো তানজিলকে দেব না। কেন? আমার ভালো লাগছে, আমি নিয়ে নিলাম, ওকে? মানে কি, আমি এইগুলো তানজিলের জন্য আনছি, তুমি কেন নিবে? মন চাইছে তাই। এইগুলো ফিরিয়ে দাও, আমি তোমাকে কালকে কিনে দেব। না, আমার এগুলোই লাগবে। প্লিজ নীলা, এমন করো না। সরেন তো, কাঁদলেও কোনো লাভ হবে না, আমি দিব না ওকে। এই কথা বলে নীলা চলে যেতে লাগলো। অমনি শাহিন আসলো। কিরে নীলা, এগুলো? ভাইয়া এগুলা তামজিৎ ভাইয়া আমাকে গিফট করেছে। ও, ওই হালা, এইগুলো কখন কিনলি, আমাকে তো বললি না। না, এইগুলাও। আর কিছু বলতে পারলাম না। নীলা আমার দিকে এমনভাবে তাকালো, সত্যি কথা বললে মনে হয় আমাকে একদম খেয়ে ফেলবে। ও চলে গেল। শাহিন রুম থেকে বের হওয়ার সাথে সাথে তানজিল ফোন দিল। হ্যালো। কি কর? কিছু না, তুমি? কিছু না। এই কালকের পরের দিন তো ঈদ, তাহলে আমাকে কোনো গিফট দিবে না? এনেছিলাম, কিন্তু তোমার বান্ধবী নিয়ে নিছে। আমার বান্ধবী নিয়ে নিছে মানে? তোমার বান্ধবী একা ডাকাত সবকিছু ছিনতাই করে নিয়ে নিছে। ওই একদম আমার বান্ধবীর নামে উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম। ও ডাকাতি করেছে আর আমি সেটা বললেই দোষ, তাই না? আমি জানি তুমি এগুলো ইচ্ছে করেই দিয়েছো। নীলা আমাকে সবকিছু বলেছে। কি? ও বলেছে আমি সবকিছু আমি নিজে নীলাকে দিছি? হ্যাঁ বলছে। আসলে তুই আমাকে ভালোবাসিস না, শুধু উপরে উপরে ফাপড় দেস। আমি মোবাইলে কথা বলতে বলতে বাহিরে বের হয়ে নীলার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার মোবাইলে যে কথাগুলো আসছিল এই একই কথা নীলার রুমে হচ্ছে। আমি ভালো করে শুনে তো পুরাই টাস্কি। তার মানে নীলাই হচ্ছে তানজিল। হ্যাঁ, ভালোবাসি না তোমার সাথে আর কোনো কথা নাই, ওকে বাই বলে ফোন কাট। আমি তার মানে নীলা আমার কাছে তার নামে মিথ্যা বলেছে। আমি আমার রুমে চলে গেলাম। তাই তো বলি মেয়েটা আমার সাথে এমন করে কেন? আরেকবারে এসো চান্দু, কি করে দেখো বলতে বলতে হাজির। ওই আপনি তানজিলকে কি বলেছেন যে কান্না করতেছে? ও তাই নাকি? তানজিল কান্না করতেছে বুঝি? ও আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো। এখন ফোন দাও তো তানজিলকে। কেন? তানজিলে কান্না শুনবো। মেজাজ গরম করবেন না, তাড়াতাড়ি ও রাগ ভাঙান, তা না হলে খবর আছে বলে দিলাম।
তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, আদর করে রাগ ভাঙাই তাহলে। বলেই নীলা নামের তানজিলকে জড়িয়ে ধরলাম। নীলার মুখ শুকিয়ে গেল। ওই, আমাকে আপনি জড়িয়ে ধরছেন কেন? ছাড়েন। রাগ কমেছে? রাগ আমার হয়নি, তানজিলের হয়েছে। এতদিন লুকিয়ে লুকিয়ে থাকার মানে কি? লুকিয়ে থাকার মানে কি সব বলছেন আপনি? তানজিলকে? আমার ফ্রেন্ড। তুমি কে? আমি নীলা। ও ঠিক আছে, তানজিলকে ফোন দেই। বলেই ফোন দিলাম। নীলার ফোন বেজে উঠল। আরে আরে, এটা তো আমার নাম্বার। আমি তানজিলকে ফোন দিলাম, তোমারটাই গেল কেন? মনে হয় ভুল হয়েছে, আবার দেই। আবারও নীলার ফোনটা বেজে উঠল। নীলা লজ্জায় মাথা নিচু করে দিয়ে তাকিয়ে রইল। উফ, কোম্পানি তো ভুল করে কেন? ভুলে শুধু তোমার নামটাই যায়। চুপ কুত্তা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারোস না? এমন কেন করলে আমার সাথে? তাহলে একটু মজা করতে চাইছিলাম তোমার সাথে। যা, তোমার সাথে কোনো কথা নাই। ওকে সরি, আমার ভুল হয়েছে, আর কখনো এমন ভুল হবে না। ওকে, মনে থাকে যেন। ওকে, কালকে শপিং এ যাবো ভাইয়ার সাথে, তুমিও যাবে আমাদের সাথে। ওকে। চল এবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। আমার মাঝে কেমন জানি একটা চিন্তা ভাবনা আসলো, আমি যা করতেছি তা কি ঠিক হচ্ছে? ও তো আমার বন্ধুর বোন, আমার নিজের বোনের মতো। শাইনের কথায় আমার ভাবনার দেয়াল ভাঙলো। কিরে, কি ভাবতেছিস? কিছু না, বল। দেখেছিস আমার বোন কত চঞ্চল আর দুষ্টু? হ্যাঁ, অনেক চঞ্চল। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজ তুই, ওর বিয়ে দিয়ে দেব। কথাটা শুনেই আবার মন খারাপ হয়ে গেল। আমি চুপ হয়ে গেলাম। আরে কিছু বলস না কেন? কি করে তোকে বলি আমি যে তোর বোনকে অনেক বেশি ভালোবাসি, আর তুই তার জন্য আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তুই মনে মনে এত কি ভাবস বলতো? সব সময় দেখি তুই গভীর চিন্তায়। না, তেমন কিছু না। একটা সময় নীলা রুমে আসলো। ভাইয়া, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বল। ভাইয়া, ওই রাজ নামের ছেলেটা আছে না, হ্যাঁ, কি করেছে রে ও? আমাকে ফোন করে কি সব বলতেছে, আমাকে নাকি ভালোবাসে, আর মাঝে মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে। ওকে, আমি দেখতেছি, তুই যা। নীলা চলে গেল। কি করবি এখন? কালকে সকালে দেখতে পারবি। ওকে। শাইন কাকে যেন ফোন দিল, আমি শুধু শাইনের কথাগুলো শুনলাম। কালকে সকাল 10টায় আমার সাথে দেখা করবি, ওকে? ওকে। তারপর ঘুমিয়ে পড়লাম। কখন যে সকাল হলো বুঝতেই পারলাম না। দেখি শাহিন বের হবে, আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পর কয়েকটা ছেলে আসলো। এসে গেছিস? হ্যাঁ ভাই, তুমি আসতে বলছো, না এসে থাকতে পারি নাকি? আমি জানি আসবি। তা ভাই কি জন্য আসতে বলছো? পাশের এলাকার রাজ নামের কোনো ছেলে নীলাকে প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করে। বুঝতে পারছি। কি করতে হবে? ওকে, চিন্তা করো না, ওকে সাহায্য করে দেব। না, আমি সাথে থেকেই কিছু একটা করব। ওকে, তাহলে চল। তারপর সবাই মিলে রাত ছেলেটাকে খুঁজে বের করলাম। দেখে মনে হচ্ছে কোনো নেশায় আসক্ত। ওই রাজ, এইখানে আয়। বলেন। কি জানি শুনলাম? কি শুনলেন? তুই বুঝোস না নাকি শুনি? কত কিছুই তো শুনেন, কোন কথা বলতেছেন কিভাবে বলবো? তুই ভাই এর বোন নীলাকে ডিভোর্স করছিস কেন? আমি নীলাকে ভালোবাসি। কি বললি? ভালোবাসস? বলেই কলারে ধরে ঘুষি। শাহিন ঘুষি দিয়ে শুরু করলো। এখন সবাই মিলে গণপিটানি দিতেছে। আমার তো ভয় হাত পা কাঁপতেছে, যদি শাহিন জানতে পারে আমি ওর বোনের সাথে। আল্লাহ বাঁচাও, এমন মান মারলো ওর অবস্থা শেষ। আমার মুখটা শুকিয়ে গেছে। আমার মুখ দেখে শাহিন বলল, কিরে, তোর কি হয়েছে? না কিছু না। পরিচয় হয় ওদের সাথে, এগুলো সব আমার ছোট ভাই। হাই, আমি তামজিদ, বাসা টাঙ্গাইল। ও আমার বন্ধু, আমার সাথে বেড়াতে আসছে। সবাই কেমন আছো? ভালো। আপনি? জি ভালো। আপনি যেহেতু শাহিন ভাইয়ের বন্ধু, তো আমাদের বড় ভাই। বলেন কি খাবেন? না কিছু খাবো না। না ভাই, কিছু তো খেতেই হবে। ঠিক আছে, এক কাপ চা খাবো। শুধু চা খাবেন? হ্যাঁ, চা অবশ্য, চায়ের সাথে একটা বিস্কুট হলে ভালোই হয়।
তা ভাই ভালোই বলছেন। তারপর চা খেলাম, ওদের সাথে আরও অনেক কথাই বললাম। তারপর সবাই কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি নীলা মুখ কালো করে বসে আছে। নীলা, সব সমস্যার সমাধান। ও তোর সামনে আসারও সাহস পাবে না। ভালো। কিছু হয়েছে নাকি তোর? না, কিছু না। তাহলে এমন করে কথা বলতেছিস কেন? না ভাইয়া, কিছু হয়নি। ওকে। বলেই শাহিন রুমের দিকে গেল। আমিও যেতে চাইলাম। পেছন থেকে নীলা আমার কলার টেনে ধরলো। তুই সকালে আমার সাথে কথা না বলেই চলে গেছিলি? কি করছো? কেউ দেখে ফেলবে। দেখুক, আজকে সবাইকে সব কিছু বলে দিব আমি। বলেই কান্না করতে লাগলো। না, কান্না করো না। তুই আমাকে না বলে গেলি কেন বল আগে। আরে, তুমি তো ঘুম থেকে উঠো না তখন। না, তুই অন্যায় করেছিস, সে শাস্তি পেতে হবে। কি শাস্তি বলো? তুই আজকে বিকেলবেলা আমার সাথে ঘুরতে বের হবি। কিন্তু সবাই দেখে কি বলবে বলো? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো, অনেক বেশি ভালোবাসি। তাহলে ভয় পাও কেন? না মানে, হয়েছে, আর মানে মানে করতে হবে না, যেতে হবে না। না না, যাবো, রাগ করো না। না, যেতে হবে না, ভিতর ডিম একটা। না বলছি তো, যাবো, রাগ করো না প্লিজ। ওকে, বিকাল 4টায় সময় বের হব। ওকে। আমি রুমে গেলাম, দেখি শাইন মনমরা হয়ে বসে আছে। তোর কি হয়েছে রে? আচ্ছা, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তাই তো। এই সম্পর্ক কি তুই অন্য কোনো সম্পর্ক করতে চাস? না, তা কেন করব? তাহলে বন্ধু হিসেবে একটা কথা রাখবি। কি? তুই অনেক ভালো ছেলে, তুই অনেক ভালো মেয়ে পাবি। আর আমি জানি তুই আমার বোনকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করতে চাই না। প্লিজ দোস্ত, তুই আমার বোনের জীবন থেকে চলে যা। দোস্ত, আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি জানি, কিন্তু আমি আমাদের এই সম্পর্কটা নষ্ট করতে চাই না। প্লিজ আমার কথাটা রাখ। আমি চুপ হয়ে গেলাম, বুঝতেছি না কি করব। একদিকে বন্ধু, অন্যদিকে আমার ভালোবাসার মানুষ। যে কোনো একটা নিতে হবে, আমি কোনটা নিব? আমি তো কাউকে কষ্ট দিতে পারবো না। কি হলো, কিছু বল। দোস্ত, তুই আমাকে কোথায় ফেললি? আমি কি করব বুঝতেছি না। আমি তো তোদের দুজনকে চাই। না রে, কোনো একজনকে বেছে নিতে হবে। কাকে নিবি, আমাকে নাকি নীলাকে? ঠিক আছে, আমি চাই না আমার কারণে তুই কষ্ট পাস। ওকে, আমি নীলার জীবন থেকে চলে যাব। আমি জানতাম তুই আমার কথা রাখবি। আমার চোখ থেকে শুধু পানি ঝরতেছে। কিন্তু আমি না হয় নীলার জীবন থেকে সরে যাব, কিন্তু নীলা কি পারবে আমাকে ভুলতে? তোরা যখন কথা বলছিলি আমি তখন দেখেই বুঝতে পারছি নীলাও তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমি কিভাবে এই ভালোবাসার সাথে ধোঁকাবাজি করব? তুই শুধু নীলাকে এই কয়েকদিন অবহেলা করবি, কোনো কথা বলবি না। ও কোনো কথা বলতে চাইলেও তুই কথা বলবি না। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, কিন্তু দোস্ত, জীবনে কোনোদিনও নীলাকে ভুলতে পারবো না। দেখ, তুই যদি নীলার জীবন থেকে সরে না যাস তাহলে আমিও অনেক কষ্ট পাবো। ঠিক আছে, আমি ভুলার চেষ্টা করব। তোদের যদি বিয়ে হয় তখন যদি তুই নীলাকে কষ্ট দিস, সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না। তখন হয়তো তোর সাথে বন্ধুত্বের সম্পর্কটা একটু হলেও নষ্ট হবে। আমি চাই না আমাদের এই সম্পর্কটা নষ্ট হোক। আমিও চাই। তোর মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। আয় আমার বুকে আয়। আমি শাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। শাহিন আমাকে অনেক সান্ত্বনা দিল। দোস্ত, আমাকে একটু একা থাকতে দিবি? কেন? না, এমনি ভালো লাগছে না। ওকে। আর হ্যাঁ, আমি তোকে যা বলেছি এই কথাগুলো নীলাকে বলবি না, ওকে? ওকে। শাহিন চলে গেল। ও চলে যাওয়ার পর মুখে বালিশ চাপা দিয়ে ইচ্ছে মতো হাওমাও করে কান্না করতে লাগলাম। জানি ছেলেদের কাঁদতে নেই, তবুও না কাঁদলে এই কষ্টটা হালকা হবে। তারপর ডায়েরিতে কিছু লিখলাম। লেখাগুলো এইরকম হলো: প্রিয় নীলা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝ রাস্তায় এসে ফিরে যাওয়ার জন্য। আমি চাই না এই সম্পর্কটা থাকুক। আমি তোমাকে ভালোবাসি না। এতদিন শুধু অভিনয় করেছি। তোমার জন্য একটু ভালোবাসা ছিল না আমার মনে, সবটাই ছিল অভিনয়। তাই আমাকে তুমি ভুলে যাও। যত তাড়াতাড়ি বলতে পারবে ততই তোমার জন্য ভালো। খুদা হাফেজ। ভালো থেকো, সুখে থেকো। ইতি, চিটার তামজিৎ। এই লিখতে গিয়ে এতটা কষ্ট লাগছে, জীবনে
কোনোদিন এত কষ্ট কখনো পাইনি। কিছুক্ষণ রুমে একা থাকার পর আমি বাহিরে আসলাম। বাহির হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমালাম, যাতে নীলার সাথে বিকেলবেলা না যেতে হয়। তারপর কি হয়েছে আমি জানি না। প্রায় রাত 2-3টার দিকে ঘুম ভাঙলো, আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে 7টায় উঠলাম। আজকে দেখি নীলাও আগে উঠে গেছে, কিন্তু নীলার চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম, কারণ ওর চোখ একদম লাল হয়ে আছে। হয়তো সারা রাত ঘুমায়নি, অথবা রাতে অনেক কান্না করছে। নীলা আমার দিকে তাকাতেই আমি অন্যদিকে চেয়ে চলে আসলাম। আবার রুমে আসতে নীলা আমার কলার ধরে বলল, ওই, তোর কি কথা ছিল? তুই ঘুম পারবি নাকি আমার সাথে ঘুরতে বের হবি? ঘুরতে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘুম আসছে তাই ঘুমাইছি। ও, আমার থেকে তোর ঘুম বেশি প্রয়োজন হলো, তাই না? হ্যাঁ, বেশি প্রয়োজন হয়েছে তাই তো ঘুমিয়েছিলাম। ভালো, ওকে, ঘুমা, বেশি করে ঘুমা তুই। আর আমার সাথে কথা বলবি না। আমার যখন ঘুম পাবে তখন ঘুমাবো। তুই জানোস কালকে সারা রাত একটুও ঘুমাতে পারিনি, সারাটা রাত কান্না করেছি। আজব, আমি বলেছি নাকি কান্না করতে? ও, তাই তো, আমি কেন কান্না করেছি? আর কান্না করব না। বলেই চলে গেল। সারাদিন আর নীলার সাথে দেখা হলো না। রাতেও অনেক রাত করে আমি আর শাহিন বাসায় আসলাম। সকাল হলেই ঈদ। রাতে এসে খাবার খেলাম। নীলা বারবার আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলো, হয়তো কিছু বলবে, আমি ওর দিকে তাকালাম না। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবারও কালকের মতো একরকমই। আজকেও নীলার চোখ লাল মনে হচ্ছে, চোখে রক্ত জমে আছে। ওই নীলা, এইদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া, বল। তোর চোখে কি হয়েছে, এমন লাল হয়েছে কেন? না, কিছু না। সত্যি কথা বল, কি হয়েছে? আর আমি বললাম তো কিছু হয়নি। আমি বুঝেও না বোঝার ভান করে রইলাম। আমি আর শাহিন গোসল করে বের হয়ে গেলাম। নীলা বারবার আমার সামনে দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আমি কিছু বললাম না। যে আমি একা রুমে আসলাম, ও আমার সাথে এসে আমার কলার চেপে ধরে বলল, তুই কি ভেবেছিস? কেন আমাকে এইভাবে এড়িয়ে চলছো? কিছু বলস না? আমি কিছু বলতে চাই, সেটা বোঝো না বোঝার ভান করে থাকোস কেন? সব সময় কি তোমার কথা শুনতে হবে নাকি? তুমি আমাকে ভালোবাসো না? কি হলো, চুপ কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। না, বাসি না। ভালো হয়েছে এবার? নীলা অবাক হয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে চলে গেল। তারপর ঈদের নামাজ পড়ে মিথ্যা কথা বললাম। শাহিন বাসা থেকে ফোন দিছিল, আব্বার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। আজকে আমাকে ঢাকা যেতে হবে। হ্যাঁ, আজকেই মানে? আজকেই। আজকে কিভাবে যাবি তুই? আমি জানি না, আমাকে আজকে যেভাবেই হোক যেতে হবে। ঠিক আছে, আমি তোর সাথে যাব। না, তোর যেতে হবে না। তুই একা কিভাবে যাবি? আমি এখনো ছোট না যে হারিয়ে যাব। আমি চলে যেতে পারবো। আমি রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম। সেই লেখা চিঠিটা নীলার রুমে বিছানার উপর ফেলে আসলাম। জানি না, হয়তো নীলা চিঠিটা পড়ার পর আমাকে ভুল বুঝবে, আমাকে হয়তো ভুলে যাবে। তারপর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, কিন্তু নীলাকে কিছু বললাম না। একবার নীলার চোখে চোখ পড়েই আমি ওর চোখে দেখি জল টলমল করছে। আমি স্পষ্ট দেখতে পেলাম আমাকে কিছু ইশারায় বলতে চাইছিল। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। তারপর আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। স্টেশনে এসে বাসে উঠলাম। কিছু ভালো লাগছে না। এভাবে সব কিছু নষ্ট হয়ে যাবে ভাবতেও পারিনি। এইসব ভাবতেই চোখের কোণে 2 ফোঁটা পানি কখন যে চলে এসেছে বুঝতেও পারিনি। আমার এই অবস্থা দেখে আমার পাশে বসা একটা মেয়ে বলল, আপনি কাঁদছেন কেন? কই না, এমনি চোখে পানি এসেছে। আমার চোখের সমস্যা আছে। আপনি আমাকে শিখাবেন কোন পানি চোখের সমস্যার জন্য আসে? আমি সুপ্তি, বন্ধু ভেবে সমস্যা শেয়ার করতে পারেন, এতে মনটা হালকা হবে। আর আমি চেষ্টা করব সমস্যাটা সমাধান করতে। আপনার কাছে পানি হবে? সুপ্তি ব্যাগ থেকে পানির বোতল বের করে আমাকে দিল। আমি পুরো 1 বোতল পানি খেয়ে ফেললাম। এবার বলেন। তারপর আমি আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। সুপ্তি আমার কথাগুলো শুনে নিজেও কেঁদে দিল। এই হচ্ছে আমার সমস্যা। কি বলবো, বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনি কিন্তু কাজটা খারাপই করেছেন। কি কাজ খারাপ করেছি? আপনি মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে মাঝ রাস্তা থেকে পালিয়ে আসলেন। আমি কি করব বলেন? আমার তো কিছুই করার ছিল না। কেন? আপনি তো নীলার সাথে সবকিছু শেয়ার করতে পারতেন, তাই না? শাহিন শুধু
আমার বন্ধু না, বলতে পারেন বড় ভাই কলিজা। ওর সব কথা আমি রাখতে পারবো। সত্যি আমারই এখন গর্ব হচ্ছে আপনার মতো একজন এত বন্ধুভক্ত মানুষের সাথে কথা বলে। আপনার বন্ধু জীবনে খুব বড় ধরনের ভুল করলো আপনাদের আলাদা করে। আমার মনে হয় না নীলা কখনো আপনার কাছ থেকে কষ্ট পেত। যাই হোক, এখন কি করার সিদ্ধান্ত নিলেন? জানি না। যাই করেন ভাইয়া, জীবনটা কষ্ট পেয়ে নষ্ট করবেন না। নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি জানি আমি আমার সব কিছু নতুন করে শুরু করতে পারবো না, কখনো না। আমার পক্ষে সম্ভব না নীলাকে ভুলতে পারা। দেখেন, প্রতিটা মানুষের জীবনেই ঝড় আসে, তাই কিন্তু সবাই থেমে থাকে না। আপনিও একজন মানুষ, আপনার জীবনেও ঝড় আসবেই। তাই আগেই ভয় পেলে চলবে না, মোকাবেলা করতে হবে। সাহস রাখেন, পারবেন। এইসব কথা বলতে বলতে আমরা ঢাকা এসে গেছি। আসলেই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে, আর মনটাও একটু হালকা হয়েছে। সত্যি আমি এখন আমার বিশ্বাস হচ্ছে না আপনার মতো ছেলে এখনো আছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার মোবাইল নাম্বারটা আমি পেতে পারি? যখন মন খারাপ হবে তখন আপনার সাথে কথা বলে যদি একটু মনটা হালকা হতো। আপনার নাম্বারটা দেন। ওকে, 01749912087। ওকে, আমি ফোন দিব। তাহলে এখন আমি আসি। ওকে। তারপর সুপ্তি চলে গেল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় কেউ নাই। আব্বু আম্মু ঈদে গ্রামে চলে গেছে। বাসায় একা হয়ে আবার নীলার কথা স্মৃতিগুলো মনে পড়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি নীলা 250 বার ফোন দিছে, অনেকগুলা SMS দিছে। এইসব দেখতে দেখতেই আবার ফোন দিল, কেটে দিলাম। আরও বেশি বেশি ফোন দিল, আমি পরে রিসিভ করলাম। হ্যালো, কি হয়েছে? এত ফোন দেন কেন? নীলা কান্না কণ্ঠে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? কেন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করলে? কেন কেন? চুপ করে আছিস কেন? আমার কথার জবাব দে। আমি যা বলার বলে দিয়েছি। না, আমার প্রশ্নের জবাব চাই আমি। আমি কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য না। নীলা ফোনে চিৎকার করে কান্না করে বলতে লাগলো, তুই আমার সাথে কেন এমন করলি? জানি না আমি কেন করেছি। আমি কখনো তোমাকে মন থেকে ভালোবাসি নাই, বাসতেও পারবো না, ক্ষমা করে দিও। আমি তোরে ক্ষমা করব? কখনো না। আর আমি ক্ষমা করলেও আল্লাহ কখনো ক্ষমা করবে না। বলেই ফোনটা কেটে দিল। আমার ইচ্ছে করছে আমার বুকটা কেটে যদি দেখাতে পারতাম আমি নীলাকে কষ্ট দিয়ে কতটা কষ্ট পাচ্ছি। তারপর আর ফোন দেইনি, আমিও দেইনি। এভাবে প্রায় 5-7 দিন চলে গেল। হঠাৎ করে একদিন রাত 4টার দিকে কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। অনেকবার বাজার পর উঠে দরজা খুলে আমি তো পুরো অবাক, সামনে শাহিন দাঁড়িয়ে। তুই এত রাতে এখানে? আগে বল, দরজা খুলতে এত সময় লাগলো কেন? আসলে ঘুমিয়েছিলাম তাই দেরি হয়েছে। শাহিন আমাকে ঠাস করে থাপ্পড় মেরে শালা, আমার বোনের ঘুম নষ্ট করে তুই শান্তিতে ঘুমাস? আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর ভালোবাসার কাছে আমি হেরে গেছি। যা, নীলা বাইরে দাঁড়িয়ে আছে। ওকে। দাঁড়া, শোন, রাগে কিন্তু একদম বোম হয়ে আছে। তুই সামনে গেলেই ফেটে যেতে পারে, সো সাবধান। ওকে। আমি 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছি, ভয়ে আমার হাত পা কাঁপতেছে। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। কেমন আছো? আপনি কে? এই, বাংলা কথা বোঝেন না নাকি? আপনি কে? আমি একজন মানুষ, দেখতে পাও না? আমি বলেছি নাকি আপনি মানুষ না গরু ছাগল? না, তা তো বলো নাই। এই যে মিস্টার, আমাকে তুমি করে বলবেন না, ওকে? আন্টি আপু বলে ডাকবো? কি বললি? আস্তে আস্তে জুতোটা খুলে হাতে নিল। আমি দিলাম দৌড়, এক দৌড়ে শাহিনের কাছে। নীলাও আমার পেছন পেছন আসলো। দোস্ত বাঁচা বাঁচা, আজকে মনে হয় আর আস্ত রাখবে না। কি হয়েছে? কিছু হয়নি ভাইয়া, তুমি এখান থেকে যাও। আমি আজকে ওর ইচ্ছা মতো পিটামো। কিছু না হলে শুধু পিটালি কেন? আমার মন চাইছে তাই। তুমি যাও এখান থেকে।
না দোস্ত যাইস না, তুই গেলে আমার জীবন শেষ দিয়ে দিব। এটা তোদের পার্সোনাল ব্যাপার, আমি এখানে আসতে পারি না। একদিন না হয় একটু পিটানি খা আমার বোনের হাতে। বলেই শাহিন চলে গেল। আমার সামনে আয়। না, যাব না। ধরতে পারলে কিন্তু খবর আছে বলে দিলাম। এখন রাত 3:30 বাজে, কেউ খবর দেখবে না। এই কথা শুনে রাগ আরও বেড়ে গেল। হাতের জুতা দিয়ে দিল ঢিল, সোজা আমার কপালে হিট। আমি ইচ্ছে করে জ্ঞান হারানোর ভান করলাম, দেখি কি করে। আমার এই অবস্থা দেখে একটু ভয় পেয়ে গেল। আস্তে আস্তে আমার সামনে আসলো, এসে দেখলো আমি অজ্ঞান। ওরে আল্লাহ, আমি এটা কি করলাম? সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ উঠো না প্লিজ। আমি তবুও রইলাম। আর এমন হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। আমি একটা চোখ খুলে দেখতেছিলাম নীলা কি করে। নীলার চোখ খুলতেই আমি চোখ বুজে গেলাম, মনে হয় দেখে নাই। এমন সময় ঠাস করে একটা ঘুষি পড়ল পেটে। ও মা গো, তোমার ছেলে শেষ। তার মানে নীলা বুঝে গেছিল আমি ভাব ধরেছি। আর একটা কিল, একটার পর একটা কিল ঘুষি পড়তেছে। আর অভিনয় করবি বল? না না, এখানে তো তোর নানা নাই। আর কিছু করব না, এবার এর মতো ছাড়ো। নীলা চুপচাপ সোফায় বসে কান্না করতে লাগলো। কি হলো? খবরদার তুই কাছে আসবি না। কেন? তুই জানোস এই কয়েকদিনে একদিন রাতেও আমি ঘুমাইনি, খাইনি, শুধু তোর জন্য কেঁদেছি। আর তুই আরামে খুব ঘুম পাড়তেছিলি। খুব সুখী হবে আমি চলে গেলে, তাই না? কি বল, সুখী হবে না? নীলা আমার কলার ধরে। কি জিজ্ঞেস করেছি, উত্তর দে। আমি কিছু জানি না বলেই সোফায় বসে পড়লাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, থাক তুই। আমি নীলাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তুই ভাবলি কিভাবে আমি সুখে আছি আর তোকে ছাড়া সুখী হব? তাই তো ছেড়ে পালিয়ে এসেছিলি চোরের মতো। আর কখনো ছেড়ে যাব না। প্রমিস। প্রমিস, কখনো ছেড়ে যাব না। অনেক প্রমিস হয়ে গেছে, এবার কি আমি আসতে পারি? নীলা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমিও অবশ্যই একটু লজ্জা পাইছি। হ্যাঁ হ্যাঁ, আসেন ভাই আসেন, ভিতরে আসেন। তুই আমাকে ভাইয়া বললি কেন? হবু বউয়ের বড় ভাই মানে আমারও ভাই। কে তোর হবু বউ? হুঁ? কে আবার? তোর বোন। কিরে নীলা, তুই ওরে বিয়ে করবি নাকি? কি যে বলো ভাইয়া, এইরকম খ্যাত ছেলেকে বিয়ে করব? কি যে বলো না তুমি, হাসি পায়। শুনলি তো, আমার বোন তোকে বিয়ে করবে না। দূর, তোর বোন ছাড়া কি আর কোনো মেয়ে নাই নাকি? এখনই আব্বাকে ফোন দিয়ে বলবো আমার জন্য মেয়ে দেখতে। ভাইয়া, ও কি বললো? এখন ওর গলায় পাড়া দাওনি? চল, দুই ভাই বোন মিলে ওরে বিয়ে করার স্বাদ মেটাই। থাক ভাই, আর কিছু করতে হবে না, আমি বিয়ে করব না। ওই, তুই বিয়ে না করলে আমার বোনের কি বিয়ে হবে? তোরাই তো বিয়ে করতে না করলি। কখন না করেছি? বিয়ে করবি, সেটা শুধু আমার বোনকে। অন্য মেয়ের দিকে নজর দিলে দুই ভাই বোন মিলে এমন কেলামু, মনে রাখিস, মোরা কিন্তু বরিশাল্লা। ঠিক আছে, আমি আপনাদের ভাই বোনকে অনেক ভয় পাই। এবার আঙ্কেল আর আন্টিকে খবর দে, বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তো, তাই না? ওকে ঠিক আছে, আমি এই আম্মু আব্বুকে আসতে বলি। হ্যাঁ, তাই কর। তারপর আমি আব্বু আম্মুকে ফোন করে চলে আসতে বললাম। বিকালেই চলে আসলো। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসতে বললি যে? আমি কিছু বলতে পারবো না, শাইনের কাছে শুনো কি হয়েছে। কেন, তুই বললে কি হবে? আমি বলতে পারবো না। আচ্ছা, তোর বলতে হবে না। শাহিন বাবা, বল তো কি হয়েছে? আসলে আন্টি, তামজিদ আমার বোন নীলাকে ভালোবাসে, আর নীলা তামজিদকে, তাই ওরা বিয়ে করতে চায়। শাহিন যা যা বলেছে সব সত্যি? মানে হয়েছে কি মা? চুপ, মানে বাদ দিয়ে বল, সত্যি নাকি? হ্যাঁ। আগে আমাদের বললি না কেন? ভয় পেয়ে। কেন? যদি কিছু বলো। যা, বাপের মতো ভীতু হয়েছে। ঠিক আছে,
তা আমার বৌমাকে আমি দেখব না? হ্যাঁ অবশ্য, ও তো এই বাসায় আছে। জি আন্টি, আজকে আসছি। তারপর বিয়ের তারিখটা ঠিক হয়ে গেল। আমার নীলার বিয়েটা হবে 23শে নভেম্বর 2018। তাই বন্ধুরা, আপনাদের সবার দাওয়াত রইল। কেউ আসলে কিন্তু রাগ করবো, তাই কেউ আসবেন না। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো। আমাদের বিয়েটা হয়ে গেছে, আজকে আমাদের বাসর রাত। কিন্তু আমি খুব ভয়ে আছি। কারণটা হচ্ছে নীলার সাথে কয়েকদিন ধরে কথা বলি না, না জানি আজকে কি করবে। তারপর ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম। দেখি বউ আমার ঘুমটা দিয়ে বসে আছে। আমি কাছে গিয়ে খাটে বসতেই তখনই নীলা বলে উঠল, খবরদার খাটে বসবে না। আমি আমার খাটে বসতে পারবো না? আজকে থেকে সবকিছু আমার। তুই এই রুমেও থাকতে পারবি না। যা, বেরিয়ে যা। প্লিজ এমন করো না। আমি এখন যদি রুম থেকে বেরিয়ে যাই, মান সম্মান আর থাকবে না, প্লিজ। তাতে আমার কি? তোমার কি মানে? আমি তোমার স্বামী। যা ফুট। তোকে আমি স্বামী মানি না। যা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তুই যা, মন চাই কর। ঠিক আছে। রুমের এক কোণে এক প্যাকেট সিগারেট লুকিয়ে রাখা ছিল, সেটা বের করে নিয়ে বেলকনিতে চলে আসলাম। হায় রে হায় কপাল আমার, প্রেম করে বিয়ে করলাম, তাও বউ বলে স্বামী হিসাবে আমি না। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে গেল। মেয়েরা তো তার ভালোবাসার মানুষকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারে না। হ্যাঁ, চেষ্টা করে দেখি। আবার রুমে চলে গেলাম। ওই নীলা, আমি যাচ্ছি রাতে, আর আসবো না, হয়তো সকালে আসবো। তুই জাহান্নামে যা। হা হা হা, যার নামে কেন যাব? আরেক প্রেমিকার কাছে যাব। ওকে, আমি আসি। দেখি লাফ দিয়ে ওঠে আমার সামনে। তুই কোথায় যাবি বললি? প্রেমিকার কাছে। তাহলে আমি কে? তুই তো আমার কেউ না। আহা, ওই মেয়েটা আমাকে কত ভালোবাসে। তার মানে আমি ভালোবাসি না, এটাই তো বলতে চাও? চোখে পানি এসে হাজির। যে কোনো সময় বৃষ্টিটা নামতে পারে। আমি জানি না, তবে আজকে যা করলে মনে হয় কখনো তোমাকে তুমি ভালোবাসো নাই। না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ, তুমি অন্য কারোর সাথে কিছু করবে না। কেন করব না? কারণ তোমার বউ আছে। থাকলে আমার কি? আমার বউ তো আর আমাকে স্বামী হিসেবে মানে না। কে বলছে মানে না? সে নিজেই বলছে। তোমার বউ তোমাকে স্বামী হিসেবে মানে আর ভালোবাসে। ওকে? আমি জানি সব মিথ্যা কথা। এখন কি ভালোবাসার প্রমাণ দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। ওকে, চোখ বন্ধ করো। কেন? ভালোবাসার প্রমাণ দিব। ওকে। তারপর আমি চোখ বন্ধ করে ফেললাম। খবরদার চোখ খুলবে না বলছি। ওকে। তারপর আমি আমার ঠোঁটে কারো স্পর্শ পেলাম, ভালোবাসার স্পর্শ, যে স্পর্শে হারিয়ে গেলাম অনেক গভীরে। প্রায় 2-3 মিনিট পর ছাড়লো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, হাঁপিয়ে গেছি। এবার প্রমাণ পাইছো? হ্যাঁ, পাইছি। আমার ঘুম পাচ্ছে নীলা। ওকে, চলো ঘুমাই। আমাকে কোলে করে নিতে হবে। কি? আমি পারবো না। তুই যে মোটু, হাল্লা, আমি মরে যাব। কি? আমি মোটু? হ্যাঁ, তাই তো। আও! আরে কাঁদে কেন? তুই আমাকে মোটু বললি কেন? না না, তুই মোটু না, আমি মোটু। আমার দাদা নানা সব মোটু। তাহলে আমাকে কোলে তুলে নে। না নিলে হয় না বুঝি? আও! ওকে ওকে, নিতেছি। ও মাগো, কি ওজন! মনে হচ্ছে 100 কেজি আটার বস্তা। নীলাকে খাটে শুয়ে দিলাম। নীলা আমাকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করলো। এটা আপনাদের না জানলেও চলবে। গল্প শেষ। এবার আপনারা আসতে পারেন।